স্বাগতম কক্সবাজারে, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের বাড়ি। আজকে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটন আকর্ষণগুলো। বাংলাদেশের একটি বিখ্যাত জেলা কক্সবাজার। এই জেলাতেই রয়েছে পৃথিবীর বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন। এই সমুদ্র সৈকত 120 কিলোমিটার দীর্ঘ, অবিচ্ছিন্ন। এই সমুদ্র তথা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য সারা বিশ্বের ভ্রমণ পিয়াসুদের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে অনন্য মর্যাদায়। শুধু ভৌগোলিক বিশেষত্বই নয়, কক্সবাজারের মতো অনুপম প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সম্পর্কে আজকে উন্মোচন করব এই ভিডিওতে। চলুন তবে জেনে আসি। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি বিখ্যাত শহর। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার। শহর থেকে শুরু হয়ে টেকনাফের বদরমুকাম পর্যন্ত বিস্তৃত এই সৈকতের 120 কিলোমিটার সুদীর্ঘ এই বেলাভূমি অঞ্চলে নানান রকমের বৈচিত্র্য দেখা যায়। বঙ্গোপসাগরের অপার সৌন্দর্য উপভোগের জন্য কক্সবাজার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় সৈকত। এই সৈকতের পাড়ে রয়েছে পাহাড় আর ঝাউবনের বর্ষা। অতীতে কক্সবাজার পানুয়া নামে পরিচিত ছিল। পানুয়া অর্থ হলুদ ফুল। এছাড়া এই অঞ্চলের আরেকটি নাম ছিল পালঙ্কি। নবম শতাব্দীর শুরু থেকে 1616 সাল পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বিশাল অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে মুঘলরা এই অঞ্চলে কর্তৃত্ব গ্রহণ করে মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকানে যাওয়ার পথে কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হন। তার যাত্রাবহরে থাকা 1000 পালকি সহ কক্সবাজারের চাকুরিয়ার দুলহাজরা জায়গায় যাত্রা বিরোধী করেন। দুলহাজরা অর্থই হলো হাজার পালকি। মুঘলদের পরে পর্তুগিজরা এবং তারপর ব্রিটিশরা কক্সবাজারের দখল নেয়। এই এলাকার নাম পালঙ্কি থেকে কক্সবাজার হওয়ার পেছনেও ব্রিটিশদের হাত রয়েছে। 1773 সালের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরাম কক্স নামের একজন কর্মকর্তাকে পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত করেন। ক্যাপ্টেন কক্স আরাকান ও রাখাইনদের মধ্যকার 1000 বছরের পুরানো সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কক্সবাজারে। তার অবদানকে স্মরণীয় করে রাখতে 1799 সালে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। এর নাম রাখা হয় কক্সবাজার। সেখান থেকেই এলাকাটি বড় হতে থাকে। 1854 সালে এখানে একটি থানা প্রতিষ্ঠিত হয় এবং 1879 সালে এলাকাটি পৌরসভায় উন্নত হয়। আর তখন থেকেই এই অঞ্চলটি কক্সবাজার নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর প্রায় 25 থেকে 30 লক্ষ পর্যটক কক্সবাজারে ঘুরতে আসে। পর্যটন সংশ্লিষ্টদের ধারণা এই সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষ ঘুরে বেড়ানোর প্রতি আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়েছে। পর্যটকদের কাছে কক্সবাজার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এই সৈকতের বিশালতা। এটি এত দীর্ঘ সৈকত যে সকল অংশে পর্যটকদের আনাগোনা সমান নয়। কক্সবাজারের শহরের মধ্যে থাকা লাবণী পয়েন্ট, সুগন্ধি পয়েন্ট, কলাতলি পয়েন্ট এবং ডলফিন পয়েন্ট তুলনামূলক বেশি জনপ্রিয়। এসব জনবহুল এলাকার কোলাহল পছন্দ না হলে সাগরের তীর ধরে আপনি আনমনে হেঁটে যেতে পারবেন মাইলের পর মাইল। যে কোনো ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। কক্সবাজার বাংলাদেশের মতো বিশ্বের অন্যতম জনবহুল দেশের প্রধান পর্যটন কেন্দ্র। সে কারণে এখানে পর্যটকদের ভিড় লেগে থাকাটাই স্বাভাবিক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও বিপুল জনসংখ্যার এই দেশের ভ্রমণ পিপাসুদের কাছে এটি এত বিস্তৃত পরিসর যেন কম পড়ে যায়। কক্সবাজার সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তিত হয়। বর্ষা, শীত বা বসন্তের মতো প্রতিটি ঋতুতেই সমুদ্র সৈকতের সৌন্দর্য যেন ভিন্ন। এছাড়া সকালে সাগরের রূপ একরকম তো বিকেলে তার চেহারা সম্পূর্ণ অন্যরকম। ভোরবেলা সাগরের শান্ত স্নিগ্ধ রূপ যে কাউকে মুগ্ধ করবে। কক্সবাজারে যেহেতু সারাদিন প্রচুর পর্যটকের সমাগম থাকে, তাই এখানকার সৈকতে একটু নিরিবিলি সময় কাটাতে ভোরবেলার বিকল্প নেই। বিশ্বের প্রাকৃতিক নতুন সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতটি কয়েকবার শীর্ষস্থানে ছিল। শীর্ষস্থান ধরে রাখার জন্য প্রচারণা কম ছিল বলে অনেকেই মনে করে থাকেন। এর ফলে মায়াবী সমুদ্র সৈকতটি শীর্ষস্থান তো দূরের কথা, কোনো স্থানে অর্জন করতে সক্ষম হয়নি। তাই বলে কক্সবাজার সমুদ্র সৈকতের মর্যাদা কমেনি একটুও।
মায়াবী সমুদ্র সৈকতে গোসল করতে নামা পর্যটকদের অনেকেই বিভিন্ন সময় বিপদেও পড়ে, এমনকি বেশ কয়েকবার মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ধার তৎপরতা চালানোর জন্য কক্সবাজারের লাইফগার্ড নিয়োজিত রয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত লাইফগার্ড সদস্যরা সমুদ্রে স্নানে নামা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নজরদারি করেন। তবে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যটকদেরও সচেতন হওয়া প্রয়োজন। পর্যটন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাগরে হাঁটু পানির নিচে নামা ঠিক নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকেরা সেই নির্দেশনা মানে না। এছাড়া সাগরের পানিতে নামার আগে জোয়ার ও ভাটার সময় জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ সড়ক এই অঞ্চলের অন্যতম পর্যটক আকর্ষণ। মেরিন ড্রাইভ সড়কের দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। এই সড়কের চলাচলের সময় যে কোনো যানবাহন থেকেই প্রায় পুরোটা রাস্তা জুড়ে সাগর দেখতে পাওয়া যায়। মেরিন ড্রাইভ সড়ক ধরে যাবার পথে চোখে পড়বে ছোটোখাটো বেশ কয়েকটি ঝর্ণা। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে 12 কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি সমুদ্র সৈকত পাহাড় আর সাগরের অপূর্ব মিতালের জন্য এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কক্সবাজার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে আকর্ষণীয় ইনানি সমুদ্র সৈকত। ইনানি সৈকতে প্রচুর প্রবাল ও পাথর দেখতে পাওয়া যায়। কক্সবাজারের সংস্কৃতি বহু সংস্কৃতির মিশ্রণ। এখানে মুসলিম, হিন্দু এবং বৌদ্ধদের বসবাস। স্থানীয় মানুষরা মৎস্যজীবী এবং তাদের জীবনযাত্রা প্রধানত সমুদ্রের উপর নির্ভরশীল। কক্সবাজারে আসলে আপনি নানা ধরনের সি ফুড উপভোগ করতে পারবেন, বিশেষ করে চিংড়ি, কাঁকড়া ও বিভিন্ন মাছের নানা ধরনের রান্না। একবার এইখানে এসে আপনি যদি মাছের কারি না খান তবে কক্সবাজারের ভ্রমণ অসম্পূর্ণ। কক্সবাজারের ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময়টা আবহাওয়া থাকে বেশ শীতল এবং উপভোগযোগ্য। তবে বর্ষাকালে সমুদ্রের তীর শান্ত থাকে এবং রৌদ্রোজ্জ্বল দিনগুলো খুবই সুন্দর। যদিও কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তবে আমাদের উচিত পরিবেশ রক্ষায় সচেতন হওয়া। বালি উত্তোলন, বৃক্ষনিধন এবং অন্যান্য কার্যকলাপ কক্সবাজারের পরিবেশের জন্য ক্ষতিকর। কক্সবাজার বাংলাদেশের এক অপূর্ব স্থান, যার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে এক অসাধারণ গন্তব্য। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের সঙ্গে সময় কাটাতে চান তবে কক্সবাজার হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের সেরা স্থান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।